এটাকে আবার দেখাই দিব নাকি? আচ্ছা, আবার দেখাই দিই, কনফিউজ ছিলাম আমি নিজেই। আচ্ছা, রেফারেন্স লাইন আমাদের আছেই। তো আমি এখানে একটা বেলকনি বানাবো। হ্যাঁ, আমার আইডিয়া বলতে কি, তোমার তো এই বেলকনিটা তো এখানেই হবে না, তো মোটামুটি সেন্টারে যতটুকু নেওয়া যায় নিলাম। নেওয়ার পরে আমি রেলিং নিলাম, না আমি রেলিং বানাবো। ওকে, পিক রেলিং পাথ, মানে যেখানে তুমি রেলিংটা দিবা। ওকে করলাম। এর আগে যেটা মডিফাই করছিলাম, তো অটোমেটিক মডিফাই মানে মোটামুটি যতটুকু করছি ওটা ধরে নিচ্ছে। ওকে, এখন আমরা কি করবো এখানে? এখানে দেখো কর্নার গুলা কিন্তু বাঁকা, তো আমি রাউন্ড বা দেই একটা বলতো। আমি যদি এটা স্ক্রল মানে দেখা দিচ্ছি। এরপর ডেপথ, এটা তো একটা ডেপথ আছে, তুমি চাইলে ডেপথটাকে মানে কাস্টমাইজ করতে পারবা। এগুলো কিন্তু প্রত্যেকটা মানে সাথে ইনক্লুডিং। তো আমি আপাতত এখানটাকে একটু বাইরে হয়ে আছে, যেহেতু এটা রাখি। হোয়াইটটা চাইলে হোয়াইটটা টপের যে হোয়াইটটা আছে এটা কমানো বার করতে পারো, চাইলে হাইটটা কমাইতে বাড়াতে পারো। তো হাইটটা আমি মূলত 2 ফিট 6 দিই আপাতত, 2 ফিট 6 দিই। এরপর হচ্ছে লোয়ার রিলস, এটাও সেম। যদি আমি রাউন্ড, আপাতত রাউন্ড, লোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার চাইলে স্কোয়ার দিতে পারি, আর রাউন্ড চাইলে রাউন্ড। এটা এখন আমি চাইলে একটু মডিফাই করতে পারি, কমাইতে বা বাড়াতে পারি। এখানে দুইটা আছে না, একটা দুইটা, আমি চাইলে এখানে বাড়াতে পারি 3টা 4টা, যা লাগে। আবার তুমি যদি স্পেলিং এটা যদি ইয়া করতে চাও, এই তালাগুলো খুলে দাও দিয়ে, এখন তুমি তাহলে এটা আবার বাড়াতে পারবা। যে মানে একটা রাখলে তুমি নিশ্চয়ই কতটা উপরে রাখবা না কতটা ইয়েতে রাখবা, এটা এখান থেকে করতে পারো। এটা বাদ দিয়ে গেলাম আমরা, ঠিকঠাক উঠেতে যা আছে তাই। এটাকে আমরা কি করবো তাহলে? আমরা চাবি দিতে পারি। চাবি তো নাই আমার কাছে, 2 3টা দিই, 4টা দিই, হ্যাঁ এরকম থাকলো। পরে এটা ক্লোজ করে দিই, করে এটাও তুমি আবার তাহলে মডিফাই করতে পারবা একটু, মানে থিকনেস গুলা তুমি মডিফাই করতে পারবা। তারপরে আছে কি পোস্ট, এটারও একটা অপশন আছে। রাউন্ড চালে রাউন্ড, স্কোয়ার চালে স্কোয়ার। পোস্ট হচ্ছে কি তোমার এই অংশটা, এই যে এটা যেটা খাড়া করা আছে, রাউন্ড। ওকে, এখানে 8টা আছে, তুমি চাইলে বাড়াই দিতে পারো, কমাই দিতে পারো। হুম, তাই দেখো না, থিকনেস 0 আছে, তাহলে তুমি এটা ক্লোজ করে দিই। এটা 2 ইঞ্চি বা যাই দাও না, 1 ইঞ্চি দিই। তো এটা আমরা বাদ দিই। গ্লাস কি, ওই যে গ্লাস হচ্ছে, আচ্ছা এটা ইয়া করি। তো এটা আমি প্ল্যানটা একটু আলাদা করে নিই, আইসোলেট করে নিই। পরে আমি যদি এখানে ইয়ে করব, তো সেক্ষেত্রে আমি টপে যাই। আমি ব্যালকনি বানাবো এটা। এখান থেকে লাইন নিলাম 3 পয়েন্ট। এই যে এটা, এটা বক্স থাকবে। এক্সট্রুড 2 ফিট 6 করছে একবার যেহেতু। তারপরে আবার লাইন বা রেক্টাঙ্গুলার নিলে হয়তো, রেক্টাঙ্গুলার নেই, মিলাই দিলাম। এটা একটু 2 ফিট 6, তাই না? এখন তুমি যদি গ্লাস দিতে চাও, চারদিকে গ্লাস দিবা? আপনার সামনে এই যে 3 দিকে গ্লাস দিলেই তো হয়। 3 দিকে বলতে এই পাশে খারাপ লাগবে, 3 দিকে গ্লাস, এক পাশে ওয়াল 3 পাশে গ্লাস, খারাপ লাগবে। আচ্ছা, এই সেকশন থেকে আমরা বের হয়ে গেলাম। হ্যাঁ, বের হয়ে গেলাম, বক্স নিলাম। তুমি যদি গ্লাস দিতে চাও, এই দেখো গ্লাস দিলে এই হাইটে দিলাম, সাপোজ গ্লাসের থিকনেস কত? 0.25 10 mm। এখন তুমি এখানে যদি গ্লাসের, এটা গ্লাস থেকে বানিয়েছিলাম একবার না, গ্লাস থেকে বানানো গ্লাস হয়ে গেল। এটা কিছু না। কোনটা? এটা, আচ্ছা। এই যে এখানে তুমি গ্লাস দিবা না, একটা বক্স বানাইলা সাপোজ, বক্স দিলা, এখানে দিলা দিয়ে, গ্লাসের থিকনেস তো তোমার 5 ইঞ্চি হয় না, 10 mm হয়। হ্যাঁ, 5 mm হয়, 18 mm হয়। মূলত 10 mm দেওয়া যায় বারান্দায়, যেহেতু চাপ টাপ থাকবে, কেউ বড় দিবে। তো 10 হলে 0.25 দিলাম। এই যে থিকনেস 0.25 দিলা। পরে এটা আমার উইন্ডো গ্লাসটা সেন্টার করা লাগবে না, আমি এই ওয়ালটা পুরোটা নিলাম না, নিয়ে আমি 2 সাইড থেকে মানটা কমাই দিলাম, তো অটোমেটিক সেন্টারে চলে আসছে। তো এখন তুমি যদি জানালা গ্লাস দাও, তার জানালা গ্লাসটা তুমি অ্যাসাইন করে দিলাম। আর যদি তুমি এটার আলাদা গ্লাস দাও, ক্লিয়ার গ্লাস বা একটু যাই দাও না কেন, তো এরকম ভাবে গ্লাস আলাদা বক্সে বানায় অ্যাসাইন করে দিব। তো আমি আপাতত তাহলে
উইন্ডোর এরিয়াটাই দিই। এই যে এটা সিলেক্ট করছি উইন্ডো গ্লাস এরিয়াটা, পরে জাস্ট এখানে পিক করে দিলাম, পিক করে দিলাম, গ্লাস হয়ে গেল। হ্যাঁ হবে, রেলিং হবে, তুমি চাইলে এখানে আবার একটা রেল দিতে পারো, একটা বক্স ইয়া করতে পারছে, তুমি যেভাবে দিবা। আচ্ছা আমি এখানে কি দেবো, ইয়ে দিব, আমি এখানে দিব হচ্ছে রাউন্ড স্পেয়ার দিব, বক্স আকারে দিব না, ব্লেন্ডারের সাথে লাইন দিয়ে কিন্তু তোমার ইয়ে বানাবে, রাউন্ড বানানো যায় লাইন দিয়ে, ওটা দেখা দিচ্ছে। লাইন নিলাম, ঠিক আছে, লাইন নিয়ে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরলাম, আনে এখানে ছেড়ে দিলাম। ওকে, এটা মোটামুটি আমি একটু সেন্টারে নিয়ে আসি লাইনটা, ভার্টেক্স ধরা আছে, এখান থেকে যদি মিড পয়েন্ট ধরে, মিড পয়েন্ট, মিড পয়েন্টে ক্লিক করলাম না, কেটে দিলাম, দিয়ে যদি আমি এখানে মিড পয়েন্ট নিয়ে আসি, ধরো প্ল্যানটা আলাদা ভাবে নিয়ে আসি, লাইনটা কই, লাইনটা কি ডিলিট হয়ে গেল? ও এটার উপরে আছে, আচ্ছা এখানে আছে যে লাইন, লাইনটা সিলেক্ট হচ্ছে এখন না, নাকি প্ল্যানটা হচ্ছে? আচ্ছা এই লাইনটা আমি মিড পয়েন্টে নিয়ে যাবো, মিড পয়েন্ট নিবে না, দাঁড়াও, নিবে না, নিবে, আচ্ছা মিড পয়েন্টে নিবে না, যেহেতু আমার পুরো একটা লাইন না, লাইন এটা যে মিড পয়েন্ট আমি সিলেক্ট করছি না, তাহলে এই লাইনটার মিড পয়েন্ট যেখানে, এখানে অটোমেটিক শো করতেছে। তো অটোক্যাডেই এই এই এতটুকু লাইন। হ্যাঁ, এই যে আমি 3 পয়েন্ট এখানে কি করছি, এই দেখো 3 পয়েন্ট এখানে আমি মিড পয়েন্টটা সিলেক্ট করছি না, মিড পয়েন্টটা সিলেক্ট করার কারণে তোমার দেখো যে কোনো একটা লাইনের এই যে মিড পয়েন্টটা দেখা যাচ্ছে, এই লাইনে মিড পয়েন্টটা শো করতেছে, আবার যদি এই লাইনটাকে কাছে নিয়ে যাই তখন এই লাইনে মিড পয়েন্টটা শো করবে, ঠিক আছে, এইটাই মূলত মিড পয়েন্টের কাজ ওইখানকার, খুব কম প্রয়োজন পড়বে, লাগলে তো ওখান থেকে ইয়ে করে না লাগে। তো আমি মোটামুটি এই একটা লাইনে নিয়ে আসলাম মাঝামাঝি, আমার চোখের আইডিয়া নিয়ে আসে কি করব, এই লাইনটাকে এখন আমি কি করবো, স্কয়ার বানাবো, মানে রাউন্ড রাউন্ড একটা শেপে নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করবো, আপনার মডিফাই চলে যাব, মডিফাই লিস্ট, এখান থেকে রেন্ডারিং অপশনটা আছে না, দেখো লাইনে মডিফাই যাওয়ার পরে তোমার সিলেকশন অপশন আছে, সিলেকশন মানে হচ্ছে ভার্টেক্স স্প্লাইন, এটা সেটা, আমি যাবো কি রেন্ডারিং এ, রেন্ডারিং এ গিয়ে যদি ইনেবল ইন রেন্ডারার, ইনেবল ইন ভিউপোর্ট এন্ড ইনেবল ইন জেনারেট ম্যাপিং করে দেই, তাহলে তোমাদের অটোমেটিক লাইনটা ইয়া হয়ে গেছে, স্কয়ার হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। এখন ধরো তোমার কোন একটা অবজেক্ট আছে,